আমার এই ৬০ বছর বয়সে আপনি এই পোলাপানের সম্পর্কে বারবার এগুলো বলেন, ওদের মধ্যে শোনেন না, ওরা বলে গাজীপুরে কাল দেখছি কয় যে এরা বাল পাক না, এটা এক তো আমি বলতে পারি না ভাই, আপনার এই তাদের লোকজন বলে, আবার তারা যা ইচ্ছে তাই বলতেছে, তাদের লোকেরাই বলতেছে যে এরা সব জায়গায় সন্ত্রাসী করতেছে, চাঁদাবাজি করতেছে, দখলবাজি করতেছে, তারা মামলা দেবে এই ভয় দিয়ে টাকা নিচ্ছে। এবং আপনারা তো তার প্রমাণই পেয়েছেন যে তাদের একজন রিয়াদ, তার বাবা রিক্সা চালাইতো, সে অল্পের মধ্যে বাড়ি করেছে, কালকে 2 কোটি টাকার চেক পেয়েছে, 20-30 লাখ টাকার তার এফডিআর পেয়েছে, 10 লাখ টাকা ওই সময় চাঁদা নিচ্ছে, আরও 40 লাখ টাকা নিবে, আরও অনেক জায়গা থেকে নিবে। এই বিষয়টা হচ্ছে যে এই পোলাপান মানুষ মনে করেন যে অল্প সময়ের মধ্যে বাঘে যদি মাংসের স্বাদ পাই যায়, তাহলে বাঘ আর মাংস ছাড়া কিছু বোঝে না। এই পোলাপান সে স্বাদ পাইয়ে গেছে অবৈধ পয়সার, অবৈধ সন্ত্রাসী কার্যকলাপের, এই দুর্নীতি, ঘুষ, অবিচার, এগুলো টাকা পাচ্ছে। আমি আবারও স্পষ্টভাবে বলি যে এই এনসিপির মূল কথা হচ্ছে যে তারা তো আসলে দল করে না, তাদের এই দলের আড়ালে হইলে তারা অবৈধ সম্পদের পাহাড় গড়তেছে, পাহাড় গইরা চিন্তা করবে যে আওয়ামী লীগের ফ্যাসিস্টের মতো কিভাবে টাকা দিয়ে কাজবাজ করবে, নির্বাচন করবে, এটা সেই কাজটাই তারা আওয়ামী লীগ দিয়ে নিচ্ছে, আওয়ামী লীগদেরকে পুনর্বাসন করতেছে, বিভিন্ন জায়গায় তাদের দলের দেখতেছেন। এবং এই যে ছেলে রিয়াদ, সেও একসময় ছাত্রলীগ ছিল, সে ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদেরের ক্যাডার ছিল, আপনারা দেখেছেন, সেখান থেকে এনসিপিতে এসে সে অবৈধভাবে অপকর্ম করে যাচ্ছে। তাই আমি মনে করি যে এই এনসিপি মানে একটা হাসির কথা, এই এনসিপি হচ্ছে একটা সন্ত্রাসী দলের কথা, এই এনসিপি হচ্ছে একটা চাঁদাবাজের দলের কথা। আমি যদি এক কথায় বলি যে এরা কিছু লোকজন মানুষকে বলেছিল যে নতুন বাংলাদেশ গড়ব, এবং সেই নতুন বাংলাদেশে আসলে নতুন বাংলাদেশ গড়বে না, বলছে নতুন একটা চাঁদাবাজ দেশ গড়ব, নতুন একটা সন্ত্রাসী বাহিনী করে একটা দল দেশ গড়ব, আমরা অবৈধ সম্পদের পাহাড় গড়ার দেশ গড়ব, সেইটাই তারা করতেছে। এই জন্য মানুষজন বুঝে গেছে। এখন মানুষজন বোঝার পাশে আপনারা তো জানেন যে এনসিপিতে যারা আন্দোলন সংগ্রাম করেছে, যারা এই লুবি, সেই লুবি মানুষ তো কোনো কিছু আপনার তারা তো কেউ আহত হয় না, তারা তো কেউ নিহত হয় না, তারা তো কেউ জেলে যায় না। তাই তাদের সাথে যারা আন্দোলন করেছিল তারা কিন্তু ত্যাগী ছিল, তারা আসলে দেশপ্রেমিক ছিল, তারা আসলে মানুষের কল্যাণে কাজ করেছে, তারা এটাকে এখন কোনোভাবে বরদাস্ত করতে পারে না। তাই তারাই রুখে দাঁড়াচ্ছে এনসিপিকে, তারাই হামলা চালাচ্ছে এনসিপির উপরে, তারাই এদেরকে বলতেছে তোমরা চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ, তোমরা বাপের চাইতে তোমার বয়স বেশি হয়ে গেছে। ধন্যবাদ।